এক্সামিনেশনের লুক পর্যন্ত হাত পিছনেই থাকবে, ফিল থেকে আমার হাত সামনে আসবে, এটা আমরা ফলো করি। কারণ পদক বা অনেকগুলো চলে যাবে হাত পিছনে থাকবে, তাই না? অনেকে আছেন হাত ধরে কথা বলে, হ্যাঁ। এই বাবা কেমন আছে। না না, এটা আমি দেখছি অনেক সমস্যা হয়, বা হাত এরম করতেছি, কিন্তু এটা থাকলে খুব স্ট্যান্ডার্ড মেনটেন হয়। এটা আমি প্র্যাকটিস করে বুঝলাম আর কি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ভবতোষ, আমি হাসপাতালের একজন চিকিৎসক। আমি আপনার সাথে কেটে দিও। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ভবতোষ। আমি আপনাকে একটু পরীক্ষা করব, কোনো ব্যথা পাবেন না, ব্যথা পেলে আপনি আমাকে বলবেন। আবার কী সমস্যার জন্য হসপিটালে ভর্তি হয়েছেন? আমার ডান হাতে এই পাশে প্রচন্ড ব্যথা এবং আমার হাতটাও কেমন যেন কাজ করতে কষ্ট হয়। এটা কতদিন হলো? এটা প্রায় 2 বছর ধরে। কীভাবে হয়েছে এটা? কোনো আঘাত পেয়েছিলেন? না, কোনো আঘাত পাইনি। আপনার ঘাড়ে কোনো ব্যথা আছে? ওখানে হালকা ব্যথা আছে। কবজারি কবজিতে এখানে কোনো ব্যথা আছে? না। আপনি কি কাজ করেন? আমি হচ্ছে একটা অফিসে কাজ করি। অফিসে কাজ করেন। কোন হাতে কাজ করেন? ডান হাতে। আপনার বোধশক্তি কোনো অসুবিধা আছে? হ্যাঁ, এই পাশে বছর থেকে কমে গেছে, অসুবিধা কম আছে। সেটা কোনো কোনো চিকিৎসা নিয়েছেন? না, এখনো নেই। এটা চিকিৎসা নেন না। কী নাম আপনার? আমার এই পাল বয়স কত? 35। স্যার, আই নিড প্রপার এক্সপোজার ফর ইনফরমেশন। দেখি বাবা, আপনার কাপড়টা একটু খুলেন তো। আচ্ছা, আপনি একটু উঠে আসেন। আমরা মূলত পুরাটা খুলে নেব, হ্যাঁ, আপনার ওয়েস্ট পর্যন্ত এক্সপোজ করতে হবে। আমরা হচ্ছে সামনে থেকে দেখব যে তার সুপ্রাক্লাভিকুলার এরিয়া, যেটা এটা ফুলনেস কিনা। হ্যাঁ, আপার লিম্ব যেহেতু এক সাইডে বলছে, আমরা দুই সাইডে কম্পেয়ার করে দেখবো কোনো মাসল অস্টি, কোনো ডিপার্টমেন্টে কোনো প্রফিট চেঞ্জ আছে কিনা। পিছন দিক থেকে আমরা দেখবো যে পোস্টেরিয়র স্ক্যাপুলার এরিয়াতে কোনো মাসল অস্টি বা কোনো ডিপার্টমেন্ট আছে কিনা। তারপরে আমরা যে জিনিসটা করে নিব, এই ক্ষেত্রে তো আমার মনে হয় যে স্ক্রিনিং এগুলো দরকার নেই। হ্যাঁ, ক্যাসকেট দরকার নেই, স্ক্রিনিংটা আমরা করে নিব। মুভমেন্ট লাগবে। তাহলে এখন হচ্ছে বাবা, এই জামার মতো হাতটা এরকম সামনে নিয়ে আসেন। আপনার বৃদ্ধাঙ্গুলিটা ভিতরে নেন, বৃদ্ধাঙ্গুলিটা ছাদের দিকে নেন, বাইরের দিকে নেন। এটা দিয়ে আমরা মোটামুটি একটা স্ক্রিনিং করে নিলাম যে আপনার নার্ভ বা মিডিয়ান নাম্বারে আছে কিনা, যেহেতু প্যারাস্থিসার কথা বলছি। তাহলে সামনে থেকে, সাইড থেকে, পিছন থেকে আমরা দেখলাম মাসল অস্টিং স্ক্রিন কন্ডিশন ডিপার্টমেন্টে সুপ্রাক্লিভিকুলার ফুলনেস। তারপরে আমরা স্ক্রিনটা দেখে নিলাম। এটা হচ্ছে লুক, শুধু এখানে বাদ দিলাম আমাদের ক্যাসকেটটা, যেহেতু টেন্ডনের বা এটা আমরা সাসপেক্ট করছি। এখন হচ্ছে ফিলের ভিতরে আমরা যেহেতু এই জায়গাটাতে আমাদের মূল ইম্পর্টেন্ট এরিয়া। কোনো ব্যথা আছে বাবা? ব্যথা আছে? না, ওখানে একটা প্রবলেম। এনে ব্যথা নেই, হ্যাঁ? ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমরা দেখবো, পারলে যদি সোয়েলিং থাকে তাহলে আমরা পিছনে বসে দেখি। বাবা, এখানে বসেন। আমরা সারফেসটা দেখবো, কনসিস্টেন্সি দেখলাম, মার্জিন দেখলাম, ওভারলাইন স্কিন খুলি কিনা, ফিক্সিটিটা দেখে নিলাম। এটা দুইভাবে, হ্যাঁ, একটা প্রথমে তো আমরা এমনি দেখবো, তারপরে হচ্ছে এখানে যে মাসল স্কেলিং মাসলকে আমাদের টট করবো। দেখি না, এটা তো স্কেল থেকে আমার হাত সাবধান বাবা, স্কেলিং মাসল কি টট হয়ে গেছে? দেখে নিলাম, ঠিক আছে। তারপর আমরা যে জিনিসটা করবো, স্যার টেন্ডারনেস পালসেশনটা দেখবেন। চোখ বন্ধ করেন। এই যে আপনার হাতের এখানে 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 যখন স্পর্শ করলেন, এখন আপনার হাতের বিভিন্ন জায়গায় স্পর্শ করলে সমান বুঝে কিনা। চোখ বন্ধ রাখেন, বুঝতে পারেন? বুঝতে পারেন? হ্যাঁ, এটা সে কম আছে, বুঝতে পারেন? কোথায় কম আছে বললেন? এই জায়গাটাতে কম আছে না? শেষ হয়ে যাবে টাইম। এটা লাগবে, হ্যাঁ, এটার ক্ষেত্রে ইস্যু। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে দেখবো যে বাবা, এই জন্য তো এখানে দেখে নিলাম। হ্যাঁ, এই যে সেন্সেশন বুঝতে পারেন? বুঝতে পারেন? তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা দেখবো হচ্ছে এই যে আমরা অটোনমাস জোন দেখেছি, তাই না? বুঝতে পারেন? বুঝতে পারেন? বুঝতে পারেন? বুঝতে পারেন? বুঝতে পারেন? সার্ভাইকাল 5 দেখলাম, সার্ভাইকাল 6, সার্ভাইকাল 7, এটা হচ্ছে সার্ভাইকাল 8, এটা থরাসিক 1, থরাসিক 2, তাই না? আচ্ছা, এটা ইম্পর্টেন্ট কিন্তু আছে। সেন্সেশন দেখলাম, পালসেশন। আচ্ছা, এখন আমাদের স্পেশাল দেখি বাবা, মোটো দেখবেন না, আমার মনে হয় শৈলীটা না বসায় এমনি দেখে ফেলা ভালো, তাহলে বারবার উঠানো মানে লোয়ার টাং ইনভলভ হয়। একবার বসাইলে আবার উঠানো, ওটাই তো বলতেছি যে এটা আর করবো না আমরা।
শৈলিন যদি থাকে লাস্টে একবারে দাদা আচ্ছা শেষ করি দাঁড়া না অসুবিধা নাই এটা আমরা পরের বার ফিনিশিং হবে এখন হ্যাঁ তুমি না বুঝে হ্যাঁ শুরুতে একবার করা যাবে না ওটা না না শৈলিংটা তো পরে করা যাবে সোলিংটা পরে করো। শেষ করি তাহলে আমরা ইন্সপেকশনে দেখলাম টেম্পারেচার টেন্ডারনেস তারপর সেন্সেশন পালসেশন সেন্সেশন দেখলাম তারপরে আমাদের চলে আসবে স্পেশাল ডিউটি যে বাবা দেখেন আপনি আমার দিকে তাকান আপনার এই হাতটাকে আপনি বাইরের দিকে নেন এরকম এটা বাইরের দিকে নেন হ্যাঁ না এখন হচ্ছে হাতটাকে আপনি হচ্ছে এই কাঁধের দিকে নেন লম্বা শ্বাস নেন না দাঁড়ানো শ্বাস নেন হ্যাঁ শ্বাস নিয়ে বন্ধ। ধরে রাখেন একই রকম। এখন এখন তাহলে আমার মতো হাত এরকম action. করেন। সারেন্ডার পজিশন। ঠিক আছে? আমরা কি করব এখন বাবা এই যে হাতগুলো আমার মতো মুভ করেন ছাড়েন মুভ করেন ছাড়েন রুস টেস্ট। স্যার আই নিড 3 মিনিটস ক্লিনজিং এন্ড ফিক্স এন্ড প্লেস এই সময় ধরতে দেখি নাই তো ঠিক কি এখন দেখব বাবা হাতটা সামনে নেন পুরুষের সময় কি ধরতে হবে হুম? পালস বইতে লিখো হ্যাঁ মুভ করেন ছাড়েন দাও মুভ করেন 3 ছাড়েন মিনিট মুভ করেন ছাড়েন হ্যাঁ, ধরে রাখেন হ্যাঁ অ্যালেন্স অ্যালেন্স। ধরে রাখেন ধরে রাখি। বারবার মুভ করছেন কেন এখন ছাড়েন এই বাবা বারবার মুট করছেন কেন সুন্দর এখন আবার 3 বার মুভ করেন ছাড়েন মুভ করেন ছাড়েন মুভ করেন ছাড়েন ধরে রাখেন মুভ দিয়ে এখন ছাড়েন ইয়ে পারা ঠিক আছে তাহলে অ্যালেন্স টেস্ট দেখে নিলাম অ্যালেন্স। অ্যালেন্স টেস্টের ক্ষেত্রে আমাকে বাবা আমার মতো হাতে এরকম করে